পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমাবেশকে কেন্দ্র করে দেশটির রাজধানী ইসলামাবাদে সহিংসতা ও প্রাণহানির ঘটনার কয়েকদিন পর অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছেন দলটির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আগামী সপ্তাহে সমাবেশ করার ডাক দেওয়ার পাশাপাশি অসহযোগ আন্দোলন শুরু করার হুমকি দিয়েছেন। রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনার কয়েকদিন পরই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইমরান খান আগামী ১৩ ডিসেম্বর পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীতে দলীয় সমাবেশে যোগ দিতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন। পেশোয়ার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার প্রদেশের রাজধানী। এই প্রদেশের ক্ষমতায় আছে ইমরান খানের দল পিটিআই। গত ২৫ নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশে সহিংসতায় অন্তত ১২ জন সমর্থক নিহত এবং গত বছরের ৯ মে দেশজুড়ে সহিংসতায় ৮ জন নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ইমরান খান। এছাড়া গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতাকর্মীদেরও অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ইমরান খান বলেছেন, এই দুই দাবি পূরণ না হলে ১৪ ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে এবং এর যে কোনো পরিণতির জন্য সরকার দায়ী থাকবে। তবে পাকিস্তান সরকারের দাবি, গত ২৫ নভেম্বর পিটিআইয়ের বিক্ষোভের প্রাণহানি ঘটেনি। আর গত বছর ৯ মে ইমরান খানের সমর্থকরা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল। গত বছরের ৯ মের ওই সহিংসতার ঘটনায় একাধিক অভিযোগে বৃহস্পতিবার নতুন মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে। তবে ইমরান খান এ মামলায় দোষ অস্বীকার করেছেন। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব খোয়ানোর পর থেকে ইমরানের বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। কিছু মামলায় সাজা হওয়ার পর গত বছর থেকে তিনি কারাবন্দী।